আমাদের বিদায় জানাচ্ছেন এই সুন্দর একটা মুখোশ আমাদেরকে রিটার্ন গিফট দিয়ে। এই হচ্ছে কোয়েল কষা, মানে পয়সা দিলেও এই জিনিস কলকাতা শহরে যখন তখন পাওয়া যায়। আমরা আজকে বিদায় নিচ্ছি এই মহুল পলাশ হোমস্টে থেকে। আর আমাদের এই মহুল পলাশ হোমস্টের দাদা পাবকদা আমাদের বিদায় জানাচ্ছেন এই সুন্দর একটা মুখোশ আমাদেরকে রিটার্ন গিফট দিয়ে। মুখোশ তুলে দিচ্ছেন তিতির এবং দেবলীনার হাতে। থ্যাংক ইউ দাদা। আবার আসবো, নিশ্চয়ই আসবো এবং সবাইকে বলবো আসতে। আজকে 24শে অক্টোবর দশমী, আর আজকে পুরুলিয়াতে আমাদের শেষ দিন। আমরা এখন বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার এই অযোধ্যা পাহাড় থেকে। মানে অযোধ্যা পাহাড়ে আমরা ছিলাম না, আমরা ছিলাম আমাদের এই মহুল পলাশ হোমস্টে বাঘমুন্ডিতে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বাড়ির পথে এগোবো। কিন্তু যাওয়ার পথে আমরা আরও দু একটা জায়গা ঘুরে তবে বাড়ি যাব সরাসরি, কিন্তু এখান থেকে আমরা বাড়ি যাচ্ছি না। তো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ব্লগটা, যে আমরা ফেরার পথে কোথায় কোথায় যাচ্ছি। আর যেটা বলবো, আমাদের মহুল পলাশে থেকে যে অভিজ্ঞতা হলো সেটা খুবই ভালো ছিল। আমাদের এক্সপিরিয়েন্স এই মহুল পলাশে থাকার বিগত 3 দিন আমাদের মনেই হয়নি যে আমরা বাড়ির বাইরে কোথাও রয়েছি। একদম ঘরোয়া পরিবেশ, ঘরোয়া খাওয়া দাওয়া, এবং যারা রয়েছেন এখানে সব দেখাশোনা করার জন্য খুবই ভালো মানুষ। যখন যা চেয়েছি, যা ডিমান্ড করেছি, হাসি মুখে, প্রত্যেকবার হাসি মুখে ওনারা সেই জিনিসগুলো যোগান দিয়েছেন। সুতরাং আমি এটাই রেকমেন্ড করব, কেউ যদি অযোধ্যা সার্কিট ঘুরতে আসেন আর যদি পাহাড়ের ওপর আপনাদের থাকতে ইচ্ছে না করে, যদি, কারণ পাহাড়ের ওপরটা ফ্ল্যাট, পাহাড়ের ওপরে থাকলে আপনি মানে মনে হবে একটা সমতল জায়গায় আছেন, এবং নিচে থাকলে কি হবে, আপনি পাহাড়টা দেখতে পাবেন। তো এই একটা বেনিফিট নিচে থাকার, আমার তাই মনে হয়। তাই আমরা এই মহুল পলাশ হোমস্টে বেছে নিয়েছি এবং সত্যিই খুব ভালো ডিসিশন ছিল, দারুণ লেগেছে, দারুণ। যাই হোক, আজকে খাবারটা দেখানো হয়নি। আজকে রয়েছে পুরি, সবজি, অমৃতি, পোচ। খুব ভালো খাচ্ছি। গল্প করতে করতে ভুলেই গেছিলাম যে রেকর্ডিংটা করা হয়নি। আর বাচ্চাদের জন্য, বাচ্চারা ওখানে ম্যাগি খাচ্ছে। ওরা ম্যাগি বাচ্চা, তাই ম্যাগি খায়। ওরা ম্যাগি বাচ্চা, ম্যাগি বাচ্চা, ম্যাগি খাচ্ছ? ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখন আমরা সেই দিকেই যাচ্ছি। পুরুলিয়া ছেড়ে বেরিয়ে যেতে এখনো আমাদের মন চাইছে না। তাই আমরা বাড়ির পথে না গিয়ে চললাম উল্টো পথে, চরিদা গ্রাম হয়ে আরো 10 কিলোমিটার খয়রাবেড়া ইরিগেশন ড্যাম ও লেক, সেটা দেখতে। অসাধারণ একটি শরতের সকালে গ্রামের আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে এখন আমরা পৌঁছে গেছি খয়রাবেড়া লেকের ধারে। একটা অসাধারণ সকাল কাটাচ্ছি আমরা এই খয়রাবেড়া লেকে। আমরা এখন এসে গেছি খয়রাবেড়া ড্যাম আর খয়রাবেড়া লেকের কাছে, এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন পাহাড়টা। দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ, এই দেখুন। দারুণ জায়গা, দারুণ। এই পুরুলিয়া অযোধ্যা সার্কিট ঘুরতে এসে খয়রাবেড়া ড্যামে না আসলে একদম মিস, একদম মিস। মানে এই জায়গাটা কিন্তু মাস্ট, অসাধারণ একটা 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখাচ্ছি, দেখুন।
সত্যি এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যে এই জায়গাগুলোকে আমরা যদি একটু প্রমোট করি, মানে আমাদের সরকার থেকে যদি একটু প্রমোট করা হয়, এই জায়গাগুলোতে একটু যদি ট্যুরিজম বাড়ানোর জন্য একটু খরচা করা হয়, তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের প্রচুর ট্যুরিস্ট নিয়ে আসবে। না, এখানে যদি একটু বোটিং করা যায়, দু একটা হোমস্টে হয় আশেপাশে, মানে ট্যুরিস্টের ভিড় উপচে পড়বে এখানে শীতকালে। আমি এর আগে কখনো পুরুলিয়া আসিনি, এই প্রথম আমার পুরুলিয়া ভ্রমণ। আর সত্যি বলছি, যত পুরুলিয়া আমি দেখছি, আমি এই জায়গার প্রেমে পড়ে যাচ্ছি। এত সুন্দর এই পুরুলিয়া, এবং স্পেশালি এই অযোধ্যা সার্কিট। গড় সার্কিট আমার এখনো যাওয়া হয়নি, অযোধ্যা সার্কিট তো আমার দারুণ লাগলো। এবার ভাবুন, এইটা যদি আমি বসন্তে আসতাম, মানে ফেব্রুয়ারি মার্চে, এই লেকের আশেপাশে চারিদিক পুরো লাল হয়ে থাকতো পলাশ ফুলে, তাহলে সেই সময় কিরকম লাগতো। যাই হোক, সফর এখানেই শেষ নয়, কোনো না কোনো সময় আবার নিশ্চয়ই আসব, এবং পলাশ ফুলের সময় আসব, যাতে সেই দৃশ্যটা উপভোগ করতে পারি। এই খয়রাবেড়া লেকের ধারে আমরা সবাই নিজেদের মতন করে একটু লেজার টাইম কাটিয়ে নিলাম, আর তারপর আবার যাত্রা শুরু, কিন্তু এইবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। ফিরে যাচ্ছি কলকাতার দিকে। আমরা যাব পুরুলিয়া থেকে বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে তারপর কলকাতা। কিন্তু এই বাড়ি ফেরার পথেও আমাদের জন্য যে বেশ কিছু সারপ্রাইজ রয়েছে, সেটা আমরা একেবারেই আশা করিনি। বাড়ি ফেরার পথে পড়ল বাঁকুড়ার একটি ছোট্ট গ্রাম, যার নাম সারপা। এটি একটি সাঁওতালি গ্রাম, যেখানকার মহিলারা দশমীর দিন রাস্তায় এই নৃত্য প্রদর্শনী করছিলেন, এবং যে বাদ্যযন্ত্রটি বাজাচ্ছিলেন তার নামও সারপা। কোয়েল পাখি, এগুলো হচ্ছে কোয়েল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর এই রাস্তায় সব থেকে ভালো খাবারের জায়গা হলো এই বনলতা হোটেল আর রিসর্ট। এই বনলতা রিসর্টে যে রেস্টুরেন্ট আছে, সেখানে কিন্তু বাইরে থেকে যারা আসছেন তারাও খেতে পারেন। খেতে বসার আগে চলুন চট করে রিসর্টটা একবার ঘুরে দেখে নিই। সত্যি এত সুন্দর সাজানো গোছানো একটা রিসর্ট, আর এত বড়, আর আজকে প্রচুর মানুষ এসেছেন এখানে। এই যে যত মানুষজন দেখছেন আপনারা এখানে,
তার বেশিরভাগটাই কিন্তু আজকে বাইরে থেকে এসেছে। মানে দিনের বেলা এসে এখানে খাওয়া দাওয়া করে পুরো রিসর্টটা ঘুরে বাচ্চারা খেলাধুলো করে আবার সন্ধ্যেবেলা কিন্তু এনারা কলকাতা বা নিজেদের গন্তব্যে ফিরে যাবেন। আর এই হলো বনলতা রিসর্টের ভেতরে ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে বাইরে থেকে যারা আসবেন তারা কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারেন। আর বনলতা রিসর্টে যারা থাকেন তাদের প্রত্যেকের কিন্তু ঘরের বাইরে বা কটেজের বাইরে কিন্তু ডাইনিং স্পেস করা আছে, সেইখানে কিন্তু খাবার সার্ভ হয়। আর এখানের একটা স্পেশালিটি হলো এখানে কিন্তু খাবার সার্ভ হয় প্লেটের উপর দেওয়া কচি শালপাতার ওপর। তো আজকে আমরা নিয়েছি করকনাথ চিকেন। এটাকে দেখাই, মাংসটা পুরো কালো, করকনাথের মাংস পুরো কালো হয়। মাংসটা দেখিয়ে দিই, করকনাথ চিকেন কষা আর কোয়েল কষা। করকনাথ চিকেন একটু টেস্ট করে দেখছে, বাবিন অলরেডি টেস্ট করে নিয়েছে করকনাথ চিকেন ইতিমধ্যেই। বাবিন, কেমন লাগলো করকনাথ চিকেনটা? হেভি, বাইরেটা চিকেনের মতো, ভিতরের টেস্ট মাটনের মতো। তাহলে আমরাও খেয়ে দেখবো কেমন করকনাথ আর কোয়েল। আজকে এই দু রকমের মাংস আমরা ট্রাই করছি বনলতা রিসর্টে। মিষ্টি অলরেডি কোয়েল কষা ট্রাই করে নিয়েছে। কোয়েল কষাটা আমি দেখাই, এই হচ্ছে কোয়েল কষা। মানে দেখতে একেবারে চিকেন বা ওই দেশি মুরগির যেরকম প্রিপারেশন হয় অনেকটা সেরকমই। মিষ্টি একটা কোয়েল কষার পিস একটা খাচ্ছেও। মিষ্টি, কেমন লাগছে খেতে? একটা খা। সম্পূর্ণ ডিফারেন্ট খেতে, মনে হচ্ছে না বাইরে থেকে পুরো চিকেনের মতন দেখতে, ভেতরেরটা অন্য কোনো মাংস। মানে প্রথমবার খেলি এরকম কোনো মাংস কি? ঠিক আছে, আমরাও ট্রাই করে দেখবো। সব দেশি মুরগিটা খেয়ে দেখ। একটুখানি করকনাথ ট্রাই করে দেখবো। মাংসটা একেবারে কালো, ব্ল্যাক। দেশি মুরগির মতো একদম, কিন্তু বেশ ভালো। মানে রেগুলার যে চিকেন তার থেকে একদম আলাদা। আজকে বনলতা রিসর্টে আমরা খেতে এসেছি জয়পুরে, এবং এখানকার সার্ভিস কিন্তু একদম ডিসস্যাটিসফ্যাক্টরি। কেন বলছি কথাটা? 15-20 মিনিট হয়ে গেছে, আমাদের চিকেনগুলো কিন্তু এসে গেছে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্লেট ফাঁকা। আমরা বাটার নান আর চিকেন অর্ডার করেছি প্রায় 8 ঘন্টা 45 মিনিট আগে। আমাদের চিকেনগুলো এসে ঠান্ডা হতে চলেছে, এখনও অবধি বাটার নান আসেনি। একবার এসে বললো বাটার নানটা ভুল করে তন্দুরি রুটি হয়ে গেছে। তো আমরা বললাম কেন, আমরা বাটার নান অর্ডার করেছি, কেন তন্দুরি রুটি খাবো? তখন আবার চলে গিয়ে এটাকে বদলে দিয়ে ওরা বাটার নান করে দিতে গেছে। মোটামুটি খাওয়ার পর্যায়ে এসছে। করকনাথ খাচ্ছি এখন, করকনাথ। মাংসটাও এসছে ভালো। করকনাথ 6 পিস, এক প্লেটে 6 পিস, 350 টাকা। বাটার নানটাও কিন্তু গরম গরম খুবই ভালো দিয়েছে, বেশ ভালো। খাবার দাবার কিন্তু খারাপ না, কিন্তু সার্ভিস কোয়ালিটি ভালো। সার্ভিস কোয়ালিটি ভালো, যেটা আমার সঙ্গে হলো। আমি তো পুরোটাই দেখালাম। আরে বাস, কোয়েলের গ্রেভিটা কিন্তু দুরন্ত, এটা মানতেই হবে। যেটা ভালো সেটা তো ভালো বলতেই হবে। কোয়েলের গ্রেভিটা অসাধারণ। এক্সেপশনাল। এটা না মানে চিকেনের মতো না, মটনের মতো না, দেশি মুরগির মতো না, একদম একদম অন্যরকম একটা স্বাদ। বাই দা বাই, কোয়েলের ফার্মটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছিলাম। পয়সা দিলেও এই জিনিস কলকাতা শহরে যখন তখন পাওয়া যায়, ওই কারণেই এখানে এসে লোক এখানে ছুটে এসে খায়। বাইরে তো গাড়ির লাইন লেগে গেছে, কি ভিড় কি ভিড়। আজকে দশমীর দিন, এটাই কারণ।
তো বন্ধুরা, পুরুলিয়া থেকে কলকাতার যাত্রাপথের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটা একটা লাইক দিয়ে আর ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে থাকুন আর আমাদের গো ভ্যাট চ্যানেলটি আপনারা দেখতে থাকুন।